হাবিব বলেছেন, তোমরা কি করো? তোমরা বেশি বেশি করে উসিলা খোঁজো। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মর্যাদার জায়গা নবীর জন্য বরাদ্দ করে রেখেছে, মাকামে মাহমুদ। এটার অংশীদার আর কেউ হবে না, একমাত্র এটার দাবিদার, এটার যোগ্য, এটা রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন নাকি একদম স্ট্রং আছে? স্ট্রং। সুবহানাল্লাহর জিকিরটা তো মজা হয় নাই। খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? আরে লবণ হয় নাই তো আমিই কইছি, পরেরটা কি হয় কোন? কি হয় না? মজা হয় নাই যে আমার স্বাস্থ্য ভাই এতক্ষণে ঠিক কথা কইছে, এমনি কথা কইতে হইবে। কি লবণ না দিলে খাবার মজা, মজা না হইলে খাওয়াও। কারণ এইটা যেই বাটপারের বাটপার, এটা অনেক বড় টাউট। আরে বাপ রে বাপ, কি লাইলেও কাজ হবে না, মজা না লাগলে ক্রসিং করবে না, টাউট করে দিব। ঠিক না ঠিক? আরে যারা বলেন ঠিক। লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না, কারণ লবণ না দিলে স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়া কখনোই আমল মজা লাগবে না। আর আমল যতক্ষণ মজা না লাগবে, আপনাকে কেউ আমলের দিকে ঢুকাইতে পারবে না। এই জন্য আমলের আগে প্রেমের বাজারে আসেন। কোথায় আসেন? আরে যারা বলেন আশারায়ে মুবাশশারা 10 জন যে জান্নাতের খবর পাইছে, এই জান্নাতের 10 জন খবর পাইছে, এর মধ্যে প্রথম আবু বকর। আরে যারা বলেন ঠিক না ঠিক? আরে যারা বলেন সেকেন্ড কে? ওমর। থার্ড কে? হযরত উসমান। ঠিক না বেশি? এরপরে চতুর্থ নম্বরে কে?
হযরত আলী, আমি একটা গজল লিখেছি বন্ধু, আমি কিন্তু একজন রাইটার, অনেক লিখেছি। কয়দিন পরে দেখবেন হয়তো আগামী 2-1 মাসের মধ্যে আমার লেখা কিতাব বের হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না? আরো জোরে কইতাম না একটু? আপনারা গাইবেন নি আমার সাথে? গাওয়াও লাগবে, হাদিয়াও দেয়া লাগবে। একবারে ফার্স্টেই যেহেতু মারা গেছেন মিয়া, হাদিয়ার কথা বলছি পরে একটু স্টপ হয়ে গেলে, এটাতে আপনাদের ইন্টারভিউ নিছি আমি। দাদা কি কন, একটু খোঁচা টোচা দেওয়া লাগে না? লাগে তো। আরে ভাই হাসতেও তো পারেন না, এখনো তো অনেকের দাঁত দেখা যায় না, ব্যাপার কি? আমি বলি আপনারা আমার সাথে একটু গান, এখান থেকে কিছু খুঁজে পান কিনা দেখে। কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। আমি 2-3 বার করে বারবার এই জন্য এটাকে রিপ্লাই করছি যেন আপনাদের বলতে সহজ হয়। আপনারা মৌমাছি যখন গুনগুন করে মধু আহরণ করতে যায় তখনকার শব্দটা কি শোনেন? এটার মধ্যে কি বিন্দু পরিমাণ কোনো 19-20 ব্যাগ ভর্তি করে নিয়ে যায়? কি করে নিয়ে যায়? ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। আর এখান থেকে যে শপিং হবে সেই শপিংটা মানুষ হৃদয় করে নিয়ে যাবে। কিসে করে নিয়ে যাবে? হৃদয় করে নিয়ে যাবে। কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার আত্মা, দেহ নয়। মানুষের আসল সত্তা কি? সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে বসেছেন তাতেই আমি সন্তুষ্ট। তবে আপনারা বসেছেন যে বসার মতো বসতে হবে। কিসের মতো? বসার মতো বসতে হবে। কিসের মতো? বসার মতো বসতে হবে। কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। সম্মানিত উপস্থিতি, বসার মতো বসবো কেমন করে জানেন? এটা জানেন না। এখানে কিন্তু আপনার বডিটা থাকলে চলবে না। এখানে আপনার বডি, দেহের পাশাপাশি আপনার রুহটাকেও রাখতে হবে, আত্মাটাকেও রাখতে হবে। যার আত্মাটা এখানে থাকবে সেই কিন্তু মনোযোগ সহকারে বসলো, আর সেই এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। প্রথম কাজ কি? আদবের সাথে বসা। আদবের পাশাপাশি হৃদয়ে একটা জিনিসকে মজুদ করে রাখা, সেটা হলো তাকওয়া। সেটা কি? তাকওয়া। তাকওয়া ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনি কিন্তু একজন মানুষ মসজিদে গেলেই কিন্তু নিষ্পাপ হয়ে বের হয় না। একজন মানুষ জান্নাতের বাগানে আসলেই কিন্তু সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে না। সফলতা অর্জন করার জন্য তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। সেই টেকনিকের মধ্যে অন্যতম হচ্ছে, আমি যদি বলি, স্টপ ইউর মাউথ এভরিবডি, আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে। এই দুটো টেকনিক যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনারা আজকে এখান থেকে সফল হয়ে যেতে পারবেন। আমি বলবো আপনারা যারা এসেছেন, ইউ আর ভেরি লাকি পারসন। এই জন্য আপনারা, এই জন্য লাকি আমি বললাম, আপনারা জান্নাতের বাগানে এসেছেন, অন্য কোথাও নয়। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই, যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু, যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু এই যে দেখেন, এদিক দিয়ে একটা ফ্যান, ফ্যানের বাতাসে গরমের মধ্যে ভালো লাগে না? আরে কথা বলেন, ভালো লাগে কিনা? এইদিকে আরেকটা ফ্যান চলতেছে, ভালো লাগতেছে না? আপনাদের উপাশে একটা ফ্যান চলতেছে, এখানে কি একটু ভালো লাগতেছে না? এখানে আপনাদের কি কোনো টাকা খরচ হচ্ছে? যিনি সাজিয়েছেন ওনার একটু টাকা খরচ হচ্ছে, কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন। সেটা পাওয়ার মানে হলো আপনি জান্নাতের বাগানে বসেছেন, আপনি মেহমান হয়ে গেছেন। এটা হচ্ছে আপনাকে স্পেশাল ভাবে সার্ভিস দেওয়া। চলে বলেন সুবহানাল্লাহ।
যারা বুঝেন সিম্পল একটা বিষয় দিয়ে অনুভব করতে পারে। যারা বাইরে আছে তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারতেছে না, পারতেছে, কিন্তু যারা ভিতরে বসেছে তাদের জন্য স্পেসিফিক ভাবে তারাই সেবার ব্যবস্থা করেছে যতটুকু তাদের পক্ষ থেকে সম্ভব হয়। ঠিক তেমনি ভাবে আজকের এই জান্নাতের বাগান থেকে আপনিও যেই মানসিকতা নিয়ে এখানে বসবেন, এখান থেকে কিন্তু আপনি কি নিয়ে যেতে পারবেন না, আর কিছু নিতে পারেন বা না পারেন, আপনি এখান থেকে সফলতা অন্তত মুখে নিয়ে যেতে পারবেন কি পারবেন না? এই তাকওয়া মানে কি এদিকে তাকান পাঞ্জাবি, তাকওয়া মানে হচ্ছে ভয়। কি কথা বলে না? কি আপনার মধ্যে যদি অনুশোচনাই না থাকে, ভয়ই না থাকে, কেন এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, কি জন্য এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে এখানে বসে তো আপনার লাভ নেই। আপনি বাসায় গিয়ে ঘুমাইলে আগামীকালকে আপনি জাস্ট টাইমে আপনি কি করতে পারবেন? আপনার কর্মস্থলে পৌঁছাতে পারবেন। আপনি এখানে বসে কোনো লাভ নেই। আবারও বলছি, অ্যাটেনটিভলি কথাগুলো শুনতে হবে, তাহলে সফলতা নিয়ে যেতে পারবেন। আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে এটা ছোট, আমার কাছে এটা বিশাল নেয়ামত। আমার কাছে এটা এত বড় নেয়ামত, এটার চেয়ে বড় নেয়ামত এই মুহূর্তে আমার কাছে আর কিছুই নয়। আর এটা আপনারা পুরো গ্রামবাসীর জন্য আরো বড় নেয়ামত। কারণ হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা যখন একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, কোনো ওয়াজ করা লাগে না, কোনো কিছু করতে হয় না, 40 দিন পর্যন্ত ওই গ্রামের কবরবাসীর কবর আযাব আল্লাহ অটোই বন্ধ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার আপন স্বজন কি কবরে নাই? আপনি আমি কি কবরে যাব না? তো যাওয়ার পরের খবরটা কি জানেন কি হবে? পরের খবরটা কি জানেন কি হবে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আমার দিকে তাকান, যেই আলোচনাটা আমি করতে চাইনি, এই কথা বলে না, এই কথা বললে কিন্তু আলাদা করে দিব। একদম মনোযোগ সহকারে কথা শুনতে হবে। আমি এখানে কিচ্ছা কাহিনী বলার জন্য আসিনি। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনাকে বাঁচতে হলে রাসূল লাগবে, মাস্ট বি। এটা ছাড়া কোনো উপায়। আমার যে বিষয়টা আজকে, রাসূলের শাফায়াত কি? কথা বলে না, রাসূলের কি? রাসূল যে শাফায়াত করবে, উম্মতকে যে সুপারিশ করবে, কোন কোয়ালিটি, কোন জায়গায়, কিভাবে রাসূল উম্মতকে সুপারিশ করবে, শাফায়াত করবে, আর কে কে সেটার আওতাভুক্ত হবে, অন্তর্ভুক্ত হবে, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। আল্লাহ হচ্ছেন কি? দাতা। আল্লাহ কি? দাতা। আল্লাহ কি? আর বন্টনকারী কে? রাসূল। দারুণ উত্তর তো, অ্যাবসলিউটলি রাইট আনসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে। আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ তো জান্নাতীর মেহমানদের, তার মানে আপনাদের জন্য আজকের খাবার। আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন। আমি আগেই বলেছি, দুনিয়ার শপিং কমপ্লেক্স থেকে মানুষ বাজার করে ব্যাগে করে নিয়ে যায়। কিসে করে নিয়ে যায়? ব্যাগে করে নিয়ে যায়। আর মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে এসে বাজার তার রুহে করে নিয়ে যায়। কোথায় করে নিয়ে যায়? রুহে করে নিয়ে যায়। যার রুহুটা জিন্দা, যার রুহুটা জাকের, সেই তো জাকের, আর যার রুহুটা গাফেল, সেই তো গাফেল। ঠিক কিনা বলেন? একটা হচ্ছে জিন্দা আত্মা, আর একটা হচ্ছে মরা আত্মা। যারা এখানে এসেছেন, বসেছেন, কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এসেছেন, তারা হলো জাকের। আর যারা আসতে পারেনি, আসার চিন্তাও করেনি, তারা হলো গাফেল। একটা হলো জিন্দা, আর একটা হলো মুর্দা। পৃথিবীর মানুষ দেখে সে জিন্দা, আল্লাহর কাছে সে মরে গেছে। কি হয়ে গেছে? মৃত্যুবরণ করেছে। ঠিক কিনা বলেন? আমি যদি বলি হি ইজ ডেড, একদম ফিনিশ। বেঁচে থেকে কোনো লাভ আছে? কথা বলেন, বেঁচে থেকে কোনো লাভ আছে? বেঁচে থেকে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, আমি বুঝতে পারতেছি আপনাদের এলাকার মানুষের কাছে জান্নাতের টিকিট আছে, আছে না? এই জন্যই তারা মাহফিলে আসতে চায় না। তারা জানে যে আমাদের কাছে জান্নাতের টিকিট আছে, আমাদের জন্য অটোমেটিক্যালি সেটা ওপেনিং করে দেওয়া হবে। আসলে কিন্তু আদতে কিন্তু মোটেও। যারা আসেনি তারা অহংকারী, তারা প্রাউড ফিল করতেছে, অহংকার করতেছে। অহংকারীদেরকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, তাদের চারপাশ অপমান গিরে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় এটা না, আমি আমার মূল আলোচনায় যাব একটু পরে। তবে আপনাদের কাছে মনে হয় যে একটু প্রাসঙ্গিক আলোচনা করে শোনাইতে হবে, যদি আপনাদের মধ্যে একটা প্রভাব পড়ে। আর যদি দেখি যে না, তাও পড়ছে না, যারা আছেন তাদেরকে নিয়ে আমি আমার আলোচনা শুরু করে দেব। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জোর দিয়ে কথা বলতে পারেন না? এই জোর কার জন্য? আল্লাহর জন্য। দারুণ তো উত্তর দিয়েছেন আমার চাচা, চমৎকার উত্তর। চাচার সবগুলো উত্তর একদম কারেক্ট। জোর কিসের জন্য, কার জন্য? তো জোর কার জন্য খাটাবেন? অন্যের জন্য খাটাইলে তো বেনিফিট নাই, আল্লাহর জন্য খাটাইলে তো বেনিফিট আছে। কেন বেনিফিট আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে, ইচ্ছে মতো করে সৃষ্টি করেছেন। বুঝেন নাই? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আপনাদের সমস্যাটাই আমি বুঝতে পারতেছি না, ধরতে পারতেছি না। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলতে হয় না? আর এই সময় তো আরো বেশি বলার দরকার, কারণ এই আয়াতে আল্লাহ আমাদেরকে নিয়ে কথা বলছে। কাকে নিয়ে কথা বলেছে? আমাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে নিয়ে কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। এই আমার দিকে তাকান, ফলো মি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন কনফিডেন্টলি যে আমরা আল্লাহর মন মতো পথে চলেছি? পারবেন? আল্লাহর মন মতো পথে চলেননি, বরং নিজের মন মতো চলেছেন। এটা শুধু দুনিয়ার জন্য। সূরা আলে ইমরানের 100 আগের আয়াতটা হচ্ছে কোরআন শরীফে 29 পারা, কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর থেকে আমি কালেক্ট করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। তাহলে আমরা কি রং পথে আছি না? কথা বলে না? আমরা একটা ধোঁকার মধ্যে আছি না? আছি। তাহলে আমরা কি বেনিফিশিয়ারি হতে পারবো? বেনিফিট নিতে পারবো? পারবো না। পারবো? দেখেন, আমি আস্তে আস্তে করে যাচ্ছি, আপনারা হয়তো বুঝতেছেন। আমি যা করছি রাতের অন্ধকারে দিনের আলোতে, এই সবুজ টুপি, তোমার ফিলিংসটা একটু অন্যরকম। ব্যাপার কি? মনে কি কিছু ঢুকছে? ভালোবাসার ভ্রমণ আসছে হৃদয়ে? হ্যাঁ, কথা বলো না। আমি কিন্তু দাঁড় করাবো। তোমার মনের আশা কি, তোমার ইচ্ছাটা কি, এটা আমাকে বলতে হবে। আমি কিন্তু এরকম ধরনের মানুষ। আমি আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। তোমার জন্য এই জায়গাটা বেস্ট নয়, তোমার জন্য বেস্ট হচ্ছে তোমার বেড, তোমার হাউস। আপনারা কি মনে করেছেন সবাই জান্নাতে যাবে? রাসূলের শাফায়াত সবাই পাবে? রাসূল সবার জন্য সুপারিশ করবে? নো, ইম্পসিবল। সবাই যদি মনে করেন আমি কর্ম করব না, রেজাল্ট নিতে রাজি, আমি পড়বো না, আমি পরীক্ষা দিতে রাজি, আমি পরীক্ষা দিব না, ভালো রেজাল্ট নিতে রাজি, এর চেয়ে বড় বোকা, এর চেয়ে বড় স্টুপিড আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে জোরে জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ আপনাকে আমাকে শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমাদের কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালেরটা, ভয়ঙ্কর হবে। লাফালাফি তো বেশি করেন, বুঝবেন ওখানে গেলে কত ধানে কত চাল। কথা বুঝে আসে? এবার হিসাব নেবে। হিসাব যদি দিতে না পারেন তাহলে কি হবেন? আপনারা শোনেন নাই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনাকে কি করা হবে? অ্যারেস্ট করা হবে, বন্দী করা হবে, আপনাকে কারাগারে নিয়ে যাওয়া হবে। ওখানে আপনাকে থাকতে হবে। ওখানটা কেমন ভয়ঙ্কর হবে জানেন? এখানে তো আপনি টাকা টোকা দিয়ে, ঘুষ টুস দিয়ে আপনি প্রতিকূলতাকে মোকাবেলা করতে পারেন, কিন্তু ওই জায়গায় আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না।
আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমাকে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় ফেরেশতারা ভুল-টুল লেখছে, এইজন্য হয়তো আমাকে পানিশমেন্ট দিয়েছে। নো, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনার সামনে সবকিছু ওপেন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইযাল কুবুর বুরসিওয়াত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আর যারা বলেন আল্লাহু আকবার। কবরটা ওপেন যখন হবে, আপনি আমি আমরার জীবনে যত কর্ম করেছি সবকিছু আপনার আমার চোখের সামনে স্পষ্ট প্র্যাকটিক্যালি দেখতে পারবো। বাঁচার রাস্তা আছে? আরে কথা বলেন না আছে? হ্যাঁ আছে, বাঁচার রাস্তা আছে একটা, একেবারে সহজ রাস্তা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য। আমাদের স্টেজটা তো, এটা আসলে বললে কি মনে করবেন জানি না, আমাদের স্টেজটা তো অনেক উপরে উপরে না। আপনারা সাধারণ মানুষের স্টেজ থেকে, আপনাদের সোসাইটি থেকে আমি আপনাদেরকে যদি বলি আপনাদের জন্য একেবারে সহজ একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন? সূরাল ফজর 29 এবং 30 নম্বর আয়াতে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। এটা সবার মুখস্থ না? ওমা বলেন না কিল্লেই আবার দা বড় হরি গো না। আরে কেন বড় হরি গো? বড় হরি কইতে আরো না, মাইর খাইবা তো। এর ওই দিন মাইর তো একটাও মাটি পড়বে না, সবগুলো পিঠে আর মানে বাকি জায়গাতে পড়বে। কি এই আমার আগে কিন্তু আমার দাদাভাই নামটা কি জানি আলোচনা করেছে যিনি, হ্যাঁ, হযরত মাওলানা হযরত আল্লামা হাফেজ ইউনুস আল কদরি মাদ্দাজিল্লাহু আলী, তিনি কিন্তু জিকিরের কথা যাওয়ার আগে দিয়ে বলে গেছে। খেয়াল করছেন আপনারা? কথা কয় না, কি করে গেছে? জিকির, জিকির হলো আরবি শব্দ, এটাকে বাংলাতে বলা হয় স্মরণ, এটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জিকির, জিকির মানে কি? সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। কাউকে ভালো কাজের জন্য ডাকবেন, কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, হজ করবেন, এগুলোই তো আল্লাহর জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলে আসতেন, যেটা বলতে চেয়েছিলাম আপনাদের জন্য স্টেজ হলো কি, আপনারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করবেন। কারণ রাসূল বলেছেন যারা আমার প্রতিনিধির সাথে, কার সাথে? আমার খলিফার সাথে প্রেম করলো, তারা যেন আমি আর নবীর সাথে প্রেম করলো। আর যারা নবীর সাথে প্রেম করলো তাদের প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে যার প্রেম হয় তার ঠিকানা হলো প্যারাডাইস। ইউ গো টু প্যারাডাইস। তোমাকে আল্লাহ নির্দেশ দিয়ে দিবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন, কোথায়? ঠিকানা কোথায়? জান্নাতে যারা যাবে তারা কি চিরস্থায়ী ভাবে যাবে না ক্ষণস্থায়ী ভাবে যাবে? চিরস্থায়ী ভাবে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আর আমরা আমাদের জায়গা থেকে চাই রাসূলকে। কাকে? আপনারাও চান রাসূলকে। আপনি যখন কোন নবীর প্রতিনিধিকে, কাকে? নবীর পক্ষের আলেমকে যখন ভালোবাসলেন, আপনি কিন্তু জানেন না আপনি অটোই কিন্তু রাসূলকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। আর জোরে। আর আমাদের সব সময় প্রত্যাশা থাকে আমাদের নিচে যারা আছে আমাদেরকে ভালোবাসে প্রাণ ভরে। এই যে এক ছেলে নাম হচ্ছে মহিউদ্দিন, কত ফোন যেতে আমারে দিছে, কত ফোন যে আমারে দিছে, টাইম টু টাইম যোগাযোগ, এটা সে তার নিজের ভালোবাসা থেকে করেছে। কি থেকে করেছে? কিন্তু সে তো আমাকেই ফোন দেয়নি, সে তো মূলত মদিনাওয়ালার গোলামকে ফোন দিয়েছে। আর এই মদিনাওয়ালার গোলামকে ফোন দেওয়ার কারণে কিন্তু ফোন কিন্তু অটোমেটিক্যালি ডায়েরিতে নোট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ওই নবীটা কেমন জানেন? আমার নবী যে সুপারিশ করবে, আমাদের যে শাফায়াত করবে, ওনাকে যে আল্লাহ পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারটা যে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন, এই জায়গাটাকে বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু মর্যাদার অধিকারী সেটা আগে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে আগে আপনাদেরকে এই জায়গাটা চিহ্নিত করতে হবে। ঠিক না? ঠিক। আর যারা বলেন আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে সোজা করে হাত তুলে দেখান।
দুটোটা হাত দুইটা সোজা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ মারহাবা বলেন আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আগে রাসূলকে বুঝতে হবে রাসূলের মর্যাদাটা কত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। শোনেন, আপনারা যদি আল্লাহু আকবার ইচ্ছা মতো বলেন, আমার থেকে আপনারা ইচ্ছা মতো সার্ভিস পাবেন। আর যদি আপনারা বেশি উইকলি কথা বলেন, মানে দুর্বলের মতো কথা বলেন, তাহলে কিন্তু আমি সোজা রাস্তাটা কাছে আছে গাড়িটা দিক দিয়ে ঘুরাইয়ে উঠতে চলে যাব। কোনটা করবেন? আমাকে বিদায় দিবেন না কাছে রাখবেন? আরে জোরে, আরে জোরে। এটা কি ভালোবেসে কাছে রাখবেন না ঘৃণা করে? ভালোবেসে। তো আপনি যে আপনার পছন্দের পার্সনকে ভালোবাসেন, এই ভালোবাসার প্রকাশ তো দেখাতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আপনার আচরণ দিয়ে, কথা দিয়ে, যখন যেটা বলতে বলবো সেটা দিয়ে। এটা হবে প্রেম। আমি আপনাদেরকে মূল থেকে বেশি বড় করে তো আর পারবো না, সময় সংকীর্ণ। রাসূলকে নিয়ে কি আলোচনা করলে জীবন শেষ হবে? আপনার আমার জীবন শেষ হবে, রাসূলের আলোচনা শেষ হবে না। কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। খেয়াল করেন নাই, বুঝেন নাই আপনারা? বুঝতে পারছেন? 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের খুঁটি 5টা। ফার্স্ট পিলার হলো ঈমান। কি? আর ঈমানের মধ্যে 2টা জায়গা। আপনার আগে নবীজির যেই মর্যাদার কথা, এটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে চায় না। আমাদের দেশে অনেক দল বাড়িয়েছে, কিয়ামতের আগে আরো বের হবে। তারা রাসূল যে সুপারিশ করতে পারবে, শাফায়াত করতে পারবে, উম্মতকে যে পরিত্রাণ দিতে পারবে, এই পাওয়ার যে রাসূলের আছে, এটা কিন্তু অনেকেই মানতেছে না। এখনই ভবিষ্যতে আরো বেশি মানবে না। যত বেশি মানবে না, তত বেশি তাদের প্রতিকূলতা তাকে গ্রাস করবে। আমার কথাগুলো আপনারা বুঝেন? যদি বুঝেন তাহলে এইভাবে বলবো, আর যদি না বুঝেন একবারে লোকাল ভাষায় কথা বলবো। বুঝেননি? আঞ্চলিক ভাষা, এই ভাষাটা কি বুঝেন? প্রতিকূলতা বুঝেন? তার চারপাশে শুধু বিপদ আর বিপদ। মরার পরে তো বিপদের শেষ নাই। কি নাই? কথা বলে না। এটার দলিল হচ্ছে ছোট্ট একটা হাদিস। আল কবারু রুজতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ইউ আর গ্রেট এভরিবডি। এতক্ষণে চমৎকার হয়েছে। আরেকবার বলেন জোরে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে তো জিকির করা। এটা তো জিকির। কি জিকিরে লাভ কি জানেন? আল্লাহ কয়, আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে আমার বান্দা আমাকে যত তাড়াতাড়ি কাছে পায়, তার আগে আমি তার কাছে চলে যাই, আপন হয়ে যাই। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা একটু প্রেম নিয়ে বসেন, দেখবেন এত সুইট লাগবে, এত মজার মনে হবে, আপনাদের কাছে কল্পনাও করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যে সেন্টেন্সটা আমি ইউজ করেছি, Allah of the first pillar is the Lord of worlds, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil Kalima. First pillar, প্রথম খুঁটি ঈমান। ঈমানের মধ্যে 2টা দিক। কয়টা? একবারে বেরি গুরুত্বপূর্ণ ভাবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দিক কয়টা? আপনাদের ঈমান যেন চুরি কেউ না পারে, এবং আপনারা আজকে এমন ভাবে টেকসই ভাবে ঈমানটাকে শক্ত করে নিয়ে যাবেন, আপনার পরবর্তী প্রজন্মেও যেন আপনি টেকসই করতে পারেন, যেন জীবন আর ওয়াজের প্রয়োজন না হয়। বুঝতে পেরেছেন? কালেমার মধ্যে কয়টা দিক? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো আল্লাহ, একটা হলো আল্লাহর হাবিব। কি? এই কালেমার মধ্যে 2টা দিক। এই 2টা দিকের দিকে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগৎ সাজে। কেমন করে চিনতে পারবো গো নবীজি কোথায় আছে? মানে এটা আমাদের শিক্ষার জন্য বলা। আসলে কি ফেরেশতারা জানে না? আল্লাহ কি বুঝে না?
ফেরেশতারা যখন প্রশ্ন করলেন, তোমরা যাও গো যাও, ওই লেওয়ায়ে হামদ বরক নিয়ে যখন চলে গেলেন, নবীজি কিন্তু বলেছে আমাকে সর্বপ্রথম দুলা সাজিয়ে তোলা হবে। কি সাজিয়ে তোলা হবে? দুলা সাজানো হবে, সর্বোচ্চ ভিআইপি দুলা সাজানো হবে, যেটা অন্য কাউকে দেওয়া হবে না। বন্ধুরে আমার দিকে তাকান। এখন ফেরেশতারা দেখতে পাবে আমার নবীজির পবিত্র রওজা মুবারক থেকে একটা নূরের রশি আল্লাহর আরশের দিকে যুক্ত। তখন ফেরেশতারা চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বোনাকে সাওয়ার হন, লেওয়ায়ে হামদ আপনি গ্রহণ করুন। এবার আমার নবী উত্তর দিবে, না 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 না, আমার উম্মতগুলোকে ফুলচেরাতের ফুলের উপর ছেড়ে দিয়ে তোমরা এসেছো আমার জন্য ভোরাক নিয়ে, আমি গ্রহণ করব না। এবার ওই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো তো পুনরুত্থানের সিংহা বাজানো হয়নি, কেমন করে গো আপনার উম্মতগুলোকে আমরা ফুলচেরাতের ফুলের উপর ছেড়ে দিয়ে আসবো? বন্ধু, এখানে আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব। আপনাদেরকে ফুলচেরাত যেহেতু এসেছে, ফুলচেরাতের ফুলটা হবে বন্ধু 30,000 বছরের রাস্তা। এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড় হবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত থাকবে, উপর দিক দিয়ে আগুনটা ঝুলন্ত অবস্থায় থাকবে। জিবরাইল কথা দিয়েছে, ও নবীর প্রেমিকারা, আমি বুড়া বলি না, আমি বুড়া বুঝি না, জওয়ান বুঝি না, তরুণ বুঝি না, তরুণী বুঝি না, শিক্ষিত বুঝি না, অশিক্ষিত বুঝি না, আমি জ্ঞানী বুঝি না, জ্ঞানহীন বুঝি না, আমি বুঝি নবীর ভালোবাসার প্রেম। তুমি যদি সারাটা জীবন প্রাণ ভরে নবীর প্রেমের দরুদ পড়তে পারো, নবীর সাথে প্রেমের ডোরি লাগাইতে পারো, আমি জিবরাইল কথা দিলাম রে, আমি নিজের দায়িত্ব নিয়ে ফুলচেরাতের ফুলটা পার করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবারে কি করবেন? নবীজি বলার পরে নবীজি সঙ্গে সঙ্গে চলে যাবেন আল্লাহর আরশের পাশে গিয়ে সিজদায় পড়ে যাবেন। হাদিস শরীফে এসেছে বন্ধু এইরকম ভাবে, আমার দিকে একটু খেয়াল করবেন। হাদিস শরীফের ভাষাটা হলো বন্ধু এমন, মানুষ যখন বন্ধু কাল হাসরের ময়দানে, আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কয় কোটি? 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। এখানে কি চা খায় মনো? এরে বলেন একটু দূরে যাইতে। ভাইয়ে একখানা দূরে চলে যাও ভাই, একখানা ওই পাশে দূরে, আর না হয় এদিকে দূরে, আর না হয় ভিতরে দূরে। যে যা খাবে একটু হেঁটে যেয়ে খাবে, কারণ এই জায়গাটাতে চা বিক্রির কি এটা জান্নাতের বাগানের জন্য একটু বেগাত না? কথা কয় না। উনি তো মন চাইছে চা খাইতে, এটা দোষের কিছু না, কিন্তু এই জায়গাটায় না, একটু দূরে। আমার কথা কি আপনারা বোঝেন? আমি আপনাদেরকে বুঝাই বন্ধু, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি, বিভিন্ন দিক থেকে আমি তথ্য দিচ্ছি আপনাদেরকে। বন্ধু, কেমন অবস্থা হবে গো এই পৃথিবী থেকে? আমার দিকে তাকান, পরিস্থিতিটা কেমন ভয়ঙ্কর হবে বোঝার জন্য বলছি। এখন কি সূর্য আসেনি? আমার গায়ে হাত দিয়ে দেখেন, আমার গায়ে একটু হাত দিয়ে যদি কেউ দেখেন পুরো ভিজে গেছে। তাপ কিন্তু কম না, আছে না নাই? এটা কিন্তু ওই যে সূর্য যে বাংলাদেশ থেকে ঘুরে গেছে সেই প্রভাবটা এখনো আছে, ঠিক কিনা বলেন? রাত্রি দ্বীপ প্রহরের পরে আস্তে আস্তে করে এটা একটু কি হবে, কুল হবে। বন্ধু, 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্য, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে প্রতি সেকেন্ডে। যেহেতু এটা দৃশ্য নূরের গতি, অদৃশ্য নূরের গতি আরো পাওয়ারফুল। দৃশ্য নূরের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে। ওমা আল্লাহু আকবার কয় না? আপনারা কি জীবনে শোনেন নাই? আজকে ফার্স্ট, হ্যাঁ? এত 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 সুন্দর খবর শোনার পরে সুবহানাল্লাহ জোরে বলতে হয় না? আরে জোরে বলেন না। আপনারা কি এটা সহজ মনে করছেন? আমি আপনাদেরকে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কি করো? তোমরা বেশি বেশি করে উসিলা খোঁজো। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মর্যাদার জায়গা নবীর জন্য বরাদ্দ করে রেখেছে, মাকামে মাহমুদ। এটার অংশীদার আর কেউ হবে না, একমাত্র এটার দাবিদার, এটার যোগ্য, এটা রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করুণে উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করুণে উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন নাকি একদম স্ট্রং আছে? স্ট্রং। সুবহানাল্লাহর জিকিরটা তো মজা হয় নাই। খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? আরে লবণ হয় নাই তো আমিই কইছি, পরেরটা কি হয় কোন? কি হয় না? মজা হয় নাই যে আমার স্বাস্থ্য ভাই এতক্ষণে ঠিক কথা কইছে, এমনি কথা কইতে হইবে। কি লবণ না দিলে খাবার মজা মজা না হইলে খাওয়াও, কারণ এইটা যেই বাটপারের বাটপার, এটা অনেক বড় টাউট। আরে বাপ রে বাপ, কি লাইলেও কাজ হবে না, মজা না লাগলে ক্রসিং করবে না, টাউট করে দিব। ঠিক না ঠিক? আরে যারা বলেন ঠিক, লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না, কারণ লবণ না দিলে স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়া কখনোই আমল মজা লাগবে না। আর আমল যতক্ষণ মজা না লাগবে আপনাকে কেউ আমলের দিকে ঢুকাইতে পারবে না। এই জন্য আমলের আগে প্রেমের বাজারে আসেন। কোথায় আসেন? আরে যারা বলেন আশারায়ে মুবাশশারা 10 জন যে জান্নাতের খবর পাইছে, এই জান্নাতের 10 জন খবর পাইছে, এর মধ্যে প্রথম আবু বকর। আরে যারা বলেন ঠিক না ঠিক? আরে যারা বলেন সেকেন্ড কে? ওমর। থার্ড কে? হযরত উসমান। ঠিক না বেশি? এরপরে চতুর্থ নম্বরে কে? হযরত আলী। আমি একটা গজল লিখেছি বন্ধু, আমি কিন্তু একজন রাইটার, অনেক লিখেছি। কয়দিন পরে দেখবেন হয়তো আগামী 2-1 মাসের মধ্যে আমার লেখা কিতাব বের হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না? আরো জোরে কইতাম না একটু? আপনারা গাইবেন নি আমার সাথে? গাওয়াও লাগবে, হাদিয়াও দেয়া লাগবে।
একবারে ফার্স্টেই যেহেতু মারা গেছেন মিয়া, হাদিয়ার কথা বলছি পরে একটু স্টপ হয়ে গেলে, এটাতে আপনাদের ইন্টারভিউ নিছি আমি। দাদা কি কন, একটু খোঁচা টোচা দেওয়া লাগে না? লাগে তো। আরে ভাই হাসতেও তো পারেন না, এখনো তো অনেকের দাঁত দেখা যায় না, ব্যাপার কি? আমি বলি আপনারা আমার সাথে একটু গান এখান থেকে কিছু খুঁজে পান কিনা দেখেন। কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি। আমি 2-3 বার করে বারবার এই জন্য এটাকে রিপ্লাই করছি যেন আপনাদের বলতে সহজ হয়। আপনারা মৌমাছি যখন গুনগুন করে মধু আহরণ করতে যায় তখনকার শব্দটা কি শোনেন? এটার মধ্যে কি বিন্দু পরিমাণ কোনো 19-20 আছে? এটার মধ্যে কি কোনো ডিস্টেন্স করার সুযোগ আছে? একেবারে সমন্বয় করে তারা কি করে যায়, আসে, গুনগুন করে যায়। আর এই গুনগুন হলো নবীর প্রেমের দুরূদ। এই কারণে মনে রাখেন, আজকে একটা ওয়াজ শুনে রাখেন। নবীজি বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, সপ্তাহে একদিনও যদি বা 2 দিনও যদি আপনি কি করতে পারেন, আপনার সপ্তাহে 2 দিন 3 দিন যদি আপনি সকালে খালি পেটে একটা পোড়া মধু খেতে পারেন, বড় কোনো রোগ হবে না। কালো জিরা খেতে পারেন, কোনো রোগ হবে না। কিন্তু এখন কৃত্রিম পদ্ধতিতে মধু বের করা হয়, এই মধুতে কোনো শেফা নেই। যেটা অরিজিনাল ন্যাচারাল ভাষা থেকে ভাঙা হয় সেটা হলো মধু। কারণ মধু হয় তখন যখন মৌমাছির জবানে নবীজির দুরূদের মাধ্যমে এটা আনা হয়, তখন। জোরে বলেন ঠিক না ঠিক? কথা কি বলছেন? আমার সাথে গান সবাই মৌমাছির মতো গুনগুন করি। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখে, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখে। মারহাবা মারহাবা। মোটামুটি সুন্দর হয়েছে না? হ্যাঁ, আরেকটু সুন্দর করতে হবে। আপনারা চাইলে আমি মাঝে মাঝে আরো গজল গাইবো, অনেক লিখেছি। আল্লাহর মদিনাওয়ালার নেগায় আল্লাহ কলম ধরার ক্ষমতা দিয়েছে, আমিন বলেন। আরো যারা বলেন আমিন। আরেকটা গাইবো, একটু খাইবো, বেশি না কিন্তু, পরে আবার আলোচনা ঢুকবো, শুনবেন তো? পারলে আমার সাথে গাইবেন। ওই গজলটা লিখেছিলাম রাত্র প্রায় 2টা থেকে 2:30টা। হঠাৎ করে ঘুম ভাঙলো, আমার হৃদয়ে সেই প্রেমের উত্তাল ঢেউ শুরু হলো। তাৎক্ষণিকভাবে খাতা কলম নিলাম, এই বসাতেই গজলটা লেখা কমপ্লিট করেছি। আমার লেখা শেষে দেখলাম আমার 2 চোখ দিয়ে পানি, বালিশ ভিজে গেছে। এই গজলটা যখন আমি লিখেছিলাম, আমি এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলাম, আমি এই মুহূর্তটা কাউকে বলে বোঝাতে পারবো না। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি
বলেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। পথচে আছি আমি, বলেন পথচে আছি আমি, কবে দিবা দেখা, এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিকী ছিলেন হাবুসির বেলাল, চেহারা তার কালো। প্রেমিকী ছিলেন হাবুসির বেলাল, চেহারা তার কালো। হৃদয় জোরে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। এই গজলটা আমি লিখেছিলাম কাঁদতে কাঁদতে, কারণ আমি তো নবীর উম্মত দাবি করি। আমি কতটুকু প্রেম করতে পেরেছি। হযরত বেলালকে নবীজি প্রশ্ন করলেন, বেলাল এখনো পৃথিবীতে? নবীজি মেরাজে গেছেন। নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে নজর দিয়ে দেখলেন একটা কদমের ছাপ দেখা যায়। কোন কোন রাওয়ায়াত এসেছে বেলালের কদমের শব্দ নবীজি শুনতে পেয়েছেন। নবীজি হযরতে বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে, আমি জান্নাতে গিয়ে তোমার কদমের ছাপ